আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারাকাতু। রমজান মাস শেষ হতে যাচ্ছে। হতে পারে এই রমজান মাস আমার বা আপনার বা আমাদের মধ্যে যে কারোই শেষ রমজান, জীবনের শেষ রমজান মাস। জানি না আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কি না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেছেন কি না। মক্কা শরীফের ইমাম শবে কদরের রাতে 3টি আমল করতে বলেছেন, বিশেষ করে রমজানের শেষ দশকে 3টি আমল করতে বলেছেন। আপনি কি জানেন সে 3টি আমল কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। সেই 3টি আমল যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি এই 3টি আমল করতে পারেন তাহলে একটানা 83 বছর 4 মাস নফল নামাজ পড়ার যে সওয়াব আপনি অর্জন করতেন তা এই রাতে এক রাতে শুধুমাত্র 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যাবেন। শুধু সেটাই নয়, আপনারা তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এটা কোনো সাধারণ কথা নয়। একটানা 83 বছর 4 মাস পবিত্র কুরআনুল কারীম খতম করলে যে সওয়াব হবে তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, একটানা 83 বছর 4 মাস দান সদকা করলে যে সওয়াব অর্জিত হয় তার চেয়েও বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া ও মনের আশা কবুল হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। সেই 3টি আমল জানার আগে আমরা জানব লাইলাতুল কদর কি। লাইলাতুল কদরের রাত হচ্ছে ইসলামের এক মহিমান্বিত রাত, যা পবিত্র কোরআনে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম, এই রাত হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। এবং এই রাতে বান্দার জন্য অসংখ্য রহমত ও বরকত নাজিল হয় দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা এই রাতকে সম্মানিত করেছেন এবং এর ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। শুনলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন, না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাতে ইবাদত করে তার পূর্ববর্তী সব গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দেন। তার গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা ও অজানা সকল ধরনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? বুখারী ও মুসলিম শরীফের হাদিস। লাইলাতুল রাত সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমি কোরআন শরীফ শবে কদরে নাজিল করেছি। তুমি কি জানো শবে কদর কি? শবে কদর 1000 মাসের অপেক্ষা শ্রেষ্ঠ উত্তম। সেই রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয়, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ও ফেরেশতারা অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা কদর আয়াত হচ্ছে 1 থেকে 5। প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারলেন আল্লাহ তাআলা শবে কদর সম্পর্কে একটা সম্পূর্ণ সূরা নাজিল করেছেন। তাহলে ভাবুন সেই শবে কদর রাতটি আমাদের জন্য কতই গুরুত্বপূর্ণ, কত স্পেশাল, যে আল্লাহ তাআলা সম্পূর্ণ একটা সূরা নাজিল করেছেন ওই রাত সম্পর্কে। তাহলে আমাদের কত ফজিলত রেখেছেন ওই রাতে আল্লাহ তাআলা আমাদের জন্য। লাইলাতুল কদর রাতে আমরা নামাজ পড়ব, তাসবিহ তাহলিল পড়ব, জিকির করব ইনশাআল্লাহ। কিন্তু আপনারা এই রাতকে অবহেলা করবেন না, অলসতা করে কাটাবেন না। কে জানে কার জন্যে এই রাত জীবনের শেষ রাত হয়ে যাবে, বা এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হয়ে যাবে। আল্লাহ ছাড়া কেউ জানেন না। চলুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, সকল মুসলিম উম্মাহকে এই রাত পেতে এবং এই রাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই সূরা সম্পর্কে রিওয়ায়েতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলে জৈনব মুজাহিদ সম্পর্কে সাহাবীদের নিকটে আলোচনা করলেন। সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে, নিয়োজিত থাকে এবং কখনো সে অস্ত্র সংগ্রহণ করেননি। মুসলমানরা সবাই অবাক হয়ে গেলেন। আশ্চর্যিত হলে সূরাতুল কদর অবতীর্ণ হয় নবীজির ওপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে লাইলাতুল কদর বিশেষ মর্যাদা সম্পন্ন এবং এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব লাভ হয়।
সুবহান আল্লাহ। লাইলাতুল কদর সম্পর্কে হাদিসে অনেক কিছু বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উপদেশ ও আমলের কথা বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে। তিনি বলেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, জিকির করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, দরুদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, সে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে খুঁজে পাওয়ার জন্য বিশেষভাবে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে অধিক পরিমাণে ইবাদত করতে বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি তিনি লাইলাতুল কদরের রাত পেয়ে যায়, শবে কদরের রাত পেয়ে যায়, তাহলে তিনি কি দোয়া পড়বেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি যখন লাইলাতুল কদর পেয়ে যাবে তখন তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়বে। ওই পবিত্র রাতে দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তহিবুল আফুয়া ফাফু আন্নি। আবারও বলছি, শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তহিবুন আফুয়া ফাফু আন্নি। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও, আমিন। কত সুন্দর দোয়ার অর্থ। আশা করি প্রিয় দর্শক আপনারা দোয়ার অর্থ দেখে বুঝতে পেরেছেন এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ। এই দোয়া পাঠ করতে বলেছেন আমাদেরকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদর রাতে এই দোয়াটি বেশি বেশি করে নামাজ পড়বেন, তার পাশাপাশি দরুদ পাঠ করবেন এবং তার সাথে সাথে তওবা ইস্তেগফার করার পাশাপাশি এই দোয়াটিও পড়বেন ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতবার পড়তে হবে, আপনার যত বেশি ইচ্ছা আপনি ততবার এই দোয়াটি পাঠ করতে পারেন। বছরের শ্রেষ্ঠ রাত, হাজার মাসের চেয়েও উত্তম লাইলাতুল কদর বা শবে কদর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ওই রাতটি কবে, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলে দেননি। কিন্তু ওই রাত সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন মতামত উঠে এসেছে। সেই রাত চেনার জন্য হাদিসে কিছু আলামতের কথা পাওয়া যায়। আপনাদেরকে অনুরোধ করব এই আলামতগুলো সুন্দরভাবে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান। এই বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাতটি আমরা কিভাবে তালাশ করব? ওই রাতটি আমরা নামাজ পড়ে, দরুদ পাঠ করে, তাসবিহ পাঠ করে, ইস্তেগফার পড়ে এবং এই ছোট্ট দোয়াটি পাঠ করে তালাশ করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের রাতটি যদি নির্দিষ্ট কোনো রাত থাকতো তাহলে পৃথিবীর সকল মানুষ সেই রাতের অপেক্ষায় থাকতো। তবে বিভিন্ন আলেমদের মতে 26শে রমজানের রাত অর্থাৎ 27শে রমজানের রাতেই সবচেয়ে বেশি লাইলাতুল কদর রাত হওয়ার সম্ভাবনা বলেছেন। অতএব আমরা 27শে রমজান রাতে লাইলাতুল কদর পালন করে থাকি। ওই রাতে ইবাদত করি, নামাজ পাঠ করি, জিকির করি, তওবা ইস্তেগফার করি, বিভিন্ন আমল করি। নিশ্চিতভাবে লাইলাতুল কদরের রাত লাভ করার সৌভাগ্য বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মহান রব তিনিই জানেন সেই কাঙ্ক্ষিত রাত কবে কখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন এবং মাঝের 10 দিন এতেকাফ করে বললেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন, লাইলাতুল কদরের শেষ 10 দিন, শেষের 10 দিনে যে আমার সাথে এতেকাফ করতে চায় সেজন্য এতেকাফ করে শেষের 10 দিনে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাত রয়েছে। এই রাত চেনার জন্য বেশ কিছু হাদিসে কিছু আলামতের কথা পাওয়া গেছে। 1 নাম্বার হচ্ছে, সেই রাতে গভীর অন্ধকার থাকবে না। 2 নাম্বার, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে, সে রাত হবে নাতিশীতোষ্ণ। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে 2 নাম্বার আলামত। 3 নাম্বার আলামত হচ্ছে, মানুষ সেই রাতে কদর রাতে ইবাদত করে তৃপ্তি পাবে, শান্তি পাবে, অন্তরে শান্তি আসবে। ওই রাতে ইবাদত করলে তার কাছে ভালো লাগবে। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে ওই রাতের আলামত।
4 নম্বর আলামত হচ্ছে ওই রাত সম্পর্কে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানাতে পারেন। 5 নম্বরে এই রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে। 6 নম্বর সকালে হালকা আলোর রোশনি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহান আল্লাহ। শবে কদরের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাতের আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সে সময় তার কোনো তীব্র আলো রোশনি থাকবে না। মুসলিম শরীফের হাদিস নাম্বার 1670। আশা করি আপনারা সকলে লাইলাতুল কদর সম্পর্কে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এই রাত, আমাদের জন্য কতটা সৌভাগ্যের কথা যে আমরা এই রাত পেয়েছি বা পেতে চলেছি। সে তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন এই রাত কার ভাগ্যে রয়েছে, কে পাবে এই রাত। আর যদি আমরা বেঁচে থাকি 27 রাত পর্যন্ত বা 29 রাত পর্যন্ত, তাহলে অবশ্যই আমরা সেই রাতকে অবহেলিত করে কাটাবো না, আমরা অবশ্যই সেই রাতকে ভালোভাবে ইবাদত করে কাটাবো ইনশাআল্লাহ। মক্কার কাবা শরীফের ইমাম এবং খতিব রমজানের শেষ দশকে প্রতিদিন 3টি বিশেষ আমল করার কথা বলেছেন। শেষ 10 দিন, বিশেষ করে রমজানের শেষ 10 দিন, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান ও 29শে রমজান, এই রাত্রিগুলোতে এই 3টি আমল করতে বলেছেন। কারণ যে কোনো দিন হতে পারে পবিত্র লাইলাতুল কদরের রাত, শবে কদরের রাত, মর্যাদার রাত, সম্মানিত রাত, লাইলাতুল কদরের রাত। এই আমলগুলো করতে পারলে 1000 মাস তথা 83 বছর 4 মাস আমল করার চেয়েও বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। সেই আমলগুলি হলো: 1 নাম্বার, ওই শবে কদর রাতে দান করা, সামর্থ্য অনুযায়ী দান করা, সামান্য কিছু অর্থ হলেও দান করা, আপনার যতটা ইচ্ছা আপনি দান করতে পারেন। যদি সেই রাতে লাইলাতুল কদরের রাত হয়ে যায়, সেই ক্ষেত্রে মক্কার ইমাম সাহেব বলেছেন 1000 মাস তথা 83 বছর 4 মাস দান করার সওয়াব পাবেন, তার চেয়েও বেশি সওয়াব পাবেন একজন মুমিন। এত সুন্দর ব্যবস্থা আমরা অবহেলা করব না ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সম্ভব আমরা এই রাত্রিগুলোতে দান করব। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। মক্কার ইমাম সাহেব 2 নম্বর আমলের কথা বলেছেন, নফল নামাজ পড়ার কথা। রমজানের শেষ 10 দিন তোমরা নফল নামাজ পড়ো তথা বেজর রাত্রিগুলোতে নফল নামাজ পড়ো। প্রতিটি রাতে তারাবি ও তাহাজ্জুদ নামাজ ছাড়া নফল নামাজ আদায় করো, কারণ নামাজ পড়া ওই রাতে যদি লাইলাতুল কদরের রাত হয়ে যায় তবে 1000 মাস তথা 83 বছর ধরে নফল নামাজের সওয়াব পাবে একজন মুমিন, একজন রোজাদার, একজন মুসলিম। সুবহান আল্লাহ। বেজর রাত্রিগুলোতে কদরের নামাজের নিয়ত করে 2 রাকাত করে নফল নামাজ আদায় করা, 2 রাকাত করে 4 রাকাত বা তারও বেশি পড়তে পারেন। এবং আমরা নিয়ত করব এইভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শবে কদর রাতের 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এইভাবে নিয়ত করবেন, তারপরে আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। যদি কেউ সূরা কদর না পারেন তাহলে আপনারা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, চাইলে আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস দিয়েও পড়তে পারেন। 3 বার করে অথবা 4 বার বা 10 বার, আপনি যতবার ইচ্ছে ততবার সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে পারেন। এইটা গেল 2 নম্বর আমল। এবং 3 নম্বর আমলের কথা বলেছেন কুরআন শরীফ তিলাওয়াত করা। রমজানের শেষ দশকে বিশেষ করে বেজর রাত্রিগুলোতে কুরআন শরীফ তিলাওয়াত করার কথা বলেছেন মক্কার ইমাম সাহেব। কমপক্ষে সূরা ইখলাস 3 বার করে পাঠ করবেন। সেই রাত্রিটি যদি হয়ে থাকে লাইলাতুল কদরের রাত, তাহলে 1000 মাস তথা 83 বছর 4 মাসের কোরআন শরীফ পাঠ করার সওয়াব পেয়ে যাবেন। সুবহান আল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? একজন মুমিন, একজন মুসলিম এই সওয়াব পেতে পারে যদি শুধুমাত্র এই 3টি আমল করতে পারেন। প্রিয় দর্শক, আশা করব আপনারা সকলেই বুঝে গেছেন কত গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদরের রাত। এবং আমরা সত্যি ভাগ্যবান যে আমরা এই রমজান মাস পেয়েছি, এবং আল্লাহ চাইলে লাইলাতুল কদরের রাতও পেয়ে যাব ইনশাআল্লাহ। এবং এই আমলগুলি অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ।